সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে মহার্ঘ ভাতা নিয়ে লড়াই করে চলেছে, যেভাবে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য বেতনের জন্য লড়াই করে চলেছে, শূন্য পদগুলোতে স্থায়ী নিয়োগের জন্য যে লড়াই করে চলেছে, বিভিন্নভাবে বিভিন্ন লড়াই চলছে। মহার্ঘ ভাতা নিয়ে যে লড়াই, সুপ্রিম কোর্টে পর্যন্ত সেটা যাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল যে 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। সরকার তাতেও কর্ণপাত করেনি। উল্টে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে যে ওই নির্দেশিকাকে সংশোধন করার জন্য। খুব স্বাভাবিকভাবেই কর্মচারীদের একটা বড় অংশ এতে অত্যন্ত হতাশ। আমরা বলছি যে হতাশ হবেন না, এই জায়গা থেকেই কিন্তু লড়াকু মানুষকে নতুন করে লড়াইয়ের রসদ সঞ্চয় করতে হয়। এটা আমাদের অধিকার। সরকার অন্যায়ভাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে। আমরা যদি আমাদের সক্ষমতার পরিচয় যদি সঠিকভাবে দিতে পারি, এই চাকা ঘুরতে বেশি সময় লাগবে না। সরকারের কাছে অর্থ আছে। দুর্বলতাটা আমাদের, যে অর্থ থাকার সত্ত্বেও সরকারকে বাধ্য করতে পারছি না সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে। অনেক প্রচেষ্টা হচ্ছে। আবার একই রকম ভাবে আমরা চেষ্টা করছি পূর্বের মতো যৌথ আন্দোলন করে যাতে সরকারকে বাধ্য করা যায়। এই সরকারকে চাপে ফেলার জন্য আমার মনে হয় এই রাজ্যের সমস্ত সংগঠনের, শুধু কর্মচারী সংগঠনের কথা বলছি না, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন জাতিগত সংগঠন, বিভিন্ন রাজনীতি নিরপেক্ষ বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের নিজস্ব নিজস্ব দাবিতে যেদিনই কোনো আন্দোলন হোক না কেন, সেই একই দিনে আন্দোলন ডেকে এই সরকারকে আরো বেশি করে চেপে ধরার সময় এসে গেছে। পৃথক পৃথকভাবে আন্দোলন করে কোনো কিছু আদায় করা এই সরকারের কাছ থেকে সম্ভব নয়। এই তাগিদ থেকেই গোটা ভারতবর্ষে কর্মচারীরা, শ্রমিকরা বিশেষ করে, তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছেন, শিল্পক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছেন, আমরা পশ্চিমবঙ্গের বঞ্চিত কর্মচারীরা সেই একই দিনে আমাদের নিজস্ব দাবি দাওয়াতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। অনেকে বলতে পারেন যে দুটো ধর্মঘট একদিনে করা হলো, নিশ্চয়ই রাজনৈতিক যোগ আছে। আমরা বলছি এর মধ্যে রাজনৈতিক কোনো যোগ নেই। এর মধ্যে যেটা আছে সেটা সম্পূর্ণরূপে একটা রণনীতি, যে একই দিনে সরকারকে চারিদিক থেকে চেপে ধরা। যৌথ মঞ্চ, তার মধ্যে কোঅর্ডিনেশন কমিটি সহ বিভিন্ন সংগঠন আছেন, এবং সংগ্রামী যৌথ মঞ্চ, তার সাথে আরো অন্যান্য সংগঠন, তারা এক জায়গায় এসেছেন। আগামী 9 তারিখ ধর্মঘট পালিত হবে। কর্মচারীদের মধ্যে সন্দেহ আছে যে ধর্মঘট হলে পরে যদি রিপার্কেশন হয় তার সামাল কে দেবে। সংগ্রামী যৌথ মঞ্চ সেই সামাল দেওয়ার জন্য আছে। 2011 সালের পর থেকে ধর্মঘট নিয়ে আমরা দেখেছি যে কর্মচারীদেরকে অন্যায়ভাবে ভয় দেখানো হতো যে তোমার ব্রেক ইন সার্ভিস করে দেব, যদিও সেটা করতে পারে না সরকার। 2023 সালের 10ই মার্চের ঐতিহাসিক ধর্মঘটের আগেও ব্রেক ইন সার্ভিস করার ভয় দেখানো হয়েছিল, কিন্তু সম্মিলিত প্রতিবাদে এবং প্রতিরোধে সরকারকে পিছু হটতে হয়। একজন কর্মচারী শিক্ষকেরও ব্রেক ইন সার্ভিস কিন্তু করতে পারেনি। উপরন্তু 10ই মার্চের ধর্মঘটের পরে 22শে এপ্রিল যখন আমরা নবান্নে গিয়ে বৈঠকে বসলাম, তখন আমরা যখন সরকারকে জিজ্ঞাসা করলাম, বিশেষ করে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে, যে কিভাবে কোন আইনের প্রেক্ষিতে আপনারা এই ব্রেক ইন সার্ভিস লিখেছেন, একজন কর্মচারীরও ব্রেক ইন সার্ভিস করে দেখান। তারা সাহস করতে পারেনি। তারপরে আমরা সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে স্যাটে মামলা করেছিলাম, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেই মামলা চলছে। মামলা আমরা জিতব। তারপর থেকে কোনো ধর্মঘটে, অনেক ধর্মঘটে আবার নোটিশও বের করতে পারেনি। এবারে দেখলাম আজকে একটা নোটিফিকেশন দিয়ে পরে বলেছে যে আপনাদের ডাইজ নন হবে। সেটার মানে কি? মানে একদিনের বেতন কাটা যেতে পারে। দেখুন, আমরা যারা আমাদের নিজেদের অধিকারের দাবিতে লড়াই করছি এবং আমরা যারা এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, আমরা নীতি নৈতিকতাটাকে সাথে নিয়েই লড়াইটা করছি। আমরা একদিন যদি ধর্মঘট করি, একদিনের বেতনটাও আমরা নেব না, এই মানসিকতা নিয়েই আমরা ধর্মঘটে যাব। যে সরকার আপনাকে মাসে 15 দিনের বেতন দিয়ে বাকি 15 দিনের বেতন মেরে নেয়,
তাকে মনে হয় একদিনের বেতন দিতে আমাদের খুব একটা অসুবিধা হবে না, যে যদি আমরা বাকি বেতনটাকে আদায় করতে পারি, আমাদের পূর্ণ বেতনটাকে যদি আদায় করতে পারি। এই অভিপ্রায়ই এই রাজ্যের কর্মচারীদের কাছে আহ্বান যে ব্রেক ইন সার্ভিসের কোনো ভয় নেই, কোথাও কোনো সংবাদ মাধ্যমের কথাতেও প্ররোচিত হবেন না, ভয় খাবেন না। দায়ী শুনন মানে একদিন আপনাকে শোকজ করতে পারে, শোকজের উত্তর সংগ্রামী যৌথ মঞ্চ রেডি করে দেবে, আপনারা উত্তর দেবেন। খুব বেশি হলে একটা দিনের বেতন কাটতে পারে। যদি মনে করেন যে না একটা দিনের বেতন কাটাবো না, তাহলে তো বলার কিছু নেই, কিছু ত্যাগ স্বীকার তো লড়াইয়ের জন্য করতেই হবে। এবং আগামী 21 তারিখ ও 28 তারিখ আমরা পথে নামছি আবার। 21 তারিখ শহীদ মিনারে রাজ্যের মেধা এবং শ্রমের শহীদ দিবস উদযাপন হবে। আর 28 তারিখে আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরি হারা এবং চাকরিজীবী ঐক্য মঞ্চের পক্ষ থেকে। এর সাথে আরো অনেক সামাজিক সংগঠন যুক্ত হচ্ছে সেদিন। প্রস্তুতি নিন, আসতে হবে। আমাদের তাগিদটা সরকারকে বোঝানোটাও কিন্তু আমাদের কাজ। আগামী ধর্মঘট সফল করুন, কোনো রাজনৈতিক ছুতমার্গ নয়। বাকি ভারতবর্ষে যা হচ্ছে সেখানেও নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে। কর্মচারীদের সব দাবি দাওয়াকে সমর্থন করতে না পারলেও কিছু দাবি দাওয়াকে আমরা, যেগুলো মনে হবে আপনি সমর্থন করতেই পারেন, কিন্তু আমাদের রাজ্যে আমরা যে দাবিতে ধর্মঘট করছি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% ডিএ ইমিডিয়েটলি দিতে হবে। বর্তমান রূপার বকেয়া যে মহার্ঘ ভাতা আছে 37%, তা মেটাতে হবে। এসএসসি 2016 যারা পরীক্ষার্থী ছিলেন 22 লক্ষ কর্মচারী, এসএলএসটি এবং আরএলএসটি, তাদের সবার ওএমআর পাবলিশ করতে হবে এবং তার সাথে যোগ্য চাকরিজীবীদের নির্ভুল তালিকা পেশ করতে হবে রাজ্য সরকারকে। শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, ডিটেলমেন্ট প্রত্যাহার এবং অবশ্যই সরকারি ক্ষেত্রে নারী সুরক্ষা। এই সমস্ত বিষয় নিয়ে ধর্মঘট, এই সমস্ত বিষয় নিয়েই আন্দোলন। সমস্ত বিভেদ ভুলে চলুন ধর্মঘটে সামিল হই। আজকের মতো এটুকুই।